একটা সময় ছিল যখন প্রকৃতি আমাদের সেরা বন্ধু ছিল। আজও বাংলাদেশের বুকে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সব কিছু রেখে এখানেই থেকে যায়। মহামায়া লেক মিরসরের এক টুকরো শান্তি। পাহাড় আর নীল জলের মাঝে এই লেক যেন প্রকৃতির নিজের আঁকা এক জলরং ছবি। জীবনের দৌড়ঝাঁপে যখন সব কিছু ক্লান্ত করে তোলে, তখন একটা ছুটির দিনে এখানকার পানিতে ভেসে থাকার মানেই নিজেকে আবার খুঁজে পাওয়া। কেউ আসে পরিবার নিয়ে, কেউ আসে প্রিয়জনের হাত ধরে, আর কেউ একা শুধু পাহাড়ের নিস্তব্ধতা শুনতে। এই লেকের প্রতিটি ঢেউ যেন এক একটা গল্প। এবার গল্প বলার পালা। বাড়িয়ারহাট থেকে একটা সিএনজি নিয়ে সোজা মহামায়া লেকের গেটে পৌঁছাই। তারপর টিকিট কাটি। টিকিট কাটার পর আমরা যাই মহামায়া লেকের সৌন্দর্য দেখার জন্য। আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা মহামায়া লেকে গিয়ে কাইকিং করব। কাইকিং করতে করতে আমরা যাই একদম মধ্যগানে। আমাদের সাথে তো গানের সঙ্গীও আছে, আর তার সাথে বাদ্যযন্ত্র। তাই আর দেরি কিসের, এবার গানের পালা। কিছুক্ষণ পরে দেখি মেঘ জমেছে আকাশে, একটু পরে হয়তো বৃষ্টি নামবে। আর আমাদের কেউ ভিজার ইন্টারেস্ট আজকেও আপাতত নেই। টিকিট কাটা কিছুটা ভয়, তারপর মহামায়ার বুকে ভেসে চলা। এবার ফেরার পালা। সন্ধ্যা নামতেই আসে বৃষ্টি। আমরা আশ্রয় নিই একটা দোকানে। বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়ব চিটাগাংয়ের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্য এখন চিটাগাংয়ের বাসে ওঠা। কিছুক্ষণ পর আমরা উঠি বাসে। এক ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করতে উঠেছি। আমরা মনে হচ্ছে তেমন স্বাদ হবে না, কিন্তু একবার নিচ্ছি 10 টাকা দিয়ে, আবার নিচ্ছি এরকম করতে করতে প্রায় 10-12 বার নেওয়া হয়ে গেছে আমাদের। সারা জার্নিটাই ছিল ঝালমুড়ির উপর। তারপর ঝালমুড়ি খেয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আমরা চলে আসি চিটাগাং।